ওঠ নায়ন, এমন করে আর মূর্ছা যাস না তুই একবারও। ওই দেবর্ষি এসেছে দ্বারকা থেকে, তোর বধূ কেমন আছে? চল ওঠ রায়, একবার ওঠ, চল গিয়ে আমরা শুনে আসি গোবিন্দ কেমন আছে। ওঠ রায় ওঠ। রাধারানীকে সবাই মিলে তুলে ধরে ছুটতে ছুটতে নারদের কাছে গিয়ে বলছে, মণিবর আমার বধূ কেমন আছে? বলো না মণিবর, সে কেমন আছে? কুশলে আছে তো? দেবর্ষি নারদ বললেন, শান্ত হও, সে ভালো আছে, অনেক ভালো আছে। তোমাদের কাছে একটা শুভ খবর এনেছি। আজ যদি বৃন্দাবনে না আসতাম জানতে পারতাম না। কি জানি কেন মনে হলো একটু বৃন্দাবনে যাই, একটু সাধু সঙ্গ করব। এসেছি বলেই বুঝতে পারলাম সবাইকে কাঁদিয়ে দ্বারকায় রাজা হয়ে তুমি বসে আছো। কত সুখে আছো তুমি, আর কত জনকে কাঁদাবে তুমি। সবাই কাঁদছে তোমার জন্য। এ তুমি কেমন, এত নিষ্ঠুর তোমার হৃদয়। হে দয়াময়, কত জনার অভিশাপ তুমি নেবে। প্রত্যেকটি মানুষ যদি কাঁদে, তাদের চোখের জল তোমার জীবনের অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। সবার অভিশাপ তোমার মাথায়। আর কত কাঁদাবে তুমি ভক্তকে? না না, আজ এর একটা বিহিত করতেই হবে। আজ আমি যাব বৃন্দাবন থেকে ওই দ্বারকায়। আমি দ্বারকায় গিয়ে দেখব যে সবাই বৃন্দাবনবাসীকে কাঁদিয়ে সে কত সুখে আছে। নিজের বীণাকে বলছে, বীণা আজ থেকে তুই প্রভুর নাম ভুলে যা, এই নাম আর করবি না। আজ থেকে তুই প্রভুর নাম ভুলে গিয়ে রাধা নাম জপ কর। যে প্রভু সবাইকে কাঁদায় সে নাম আর গাওয়ার প্রয়োজন নেই। আজ কি করলেন, সুন্দর করে কোমরটা এঁকেছে, একটা পরনে সুন্দর করে ধটি বেঁধে দিয়ে নাভি সরোবর অঙ্কন করেছে। যেই না এঁকেছে, পাশে কারা? সখীগণ। সখীরা বলে উঠছে, আয় রায়, ও রায়। রায় কি হয়েছে বল দেখি তোর? আরে বাবা, এ কেমন আঁকাচ্ছিরি রে? এইভাবে কেউ চিত্র অঙ্কন করে? কিরে, গুরু ধরে অঙ্কন শিখেছিলি সব ভুলে গেছিস না কি রে? হ্যাঁ? আরে বাবা, মানুষ যদি চিত্র অঙ্কন করে হয় মস্তক থেকে আঁকে, না হলে চরণ থেকে আঁকে। তুই মাঝখান থেকে ছবি আঁকছিস? কিরে, ভুলে গেছিস বুঝি? শ্রীমতী রাধারানী বলিছেন ললিতারে, না না আমি চিত্র অঙ্কন ভুলি নাই। তবে এমন ভাবে আঁকছিস কেন? ওরে ললিতা রে, যদি আমি বদন আঁকি, ওই বদনের জুড়া ভুরু বাঁকা নয়ন যদি একবার আমার চোখে পড়ে যায়, আর যে আমি অঙ্কন করিতে পারবো না রে, ওই নয়নে যে জন নয়নে দেয় সে যে জগতের সব ভুলে যায়। সেই জন্য আমি আঁকি না। আচ্ছা, যদি নয়ন আঁকলে তোর নয়ন জলে ভরে যায়, তাই তুই অঙ্কন করতে পারিস নি, তাহলে চরণ থেকে শুরু করতে পারতিস। চরণ থেকে আঁকলি না কেন? ওরে ললিতা রে, এই বৃন্দাবনে কৃষ্ণ আমায় ছেড়ে চলে গেছে। যদি আগে তারে চরণ আঁকি, আবার যদি সে আমায় ছেড়ে চলে যায়, বলে বল আমি কি নিয়ে ব্রজে রইব। তাই তো আমি চরণ আঁকি নাই। হরি বল, হরি বল। সখীরা বলে উঠলেন, রাধে রাধে। তোর মতো ভজনে কে বা জানে, এই তো প্রকৃত ভালোবাসা।
ফিরে আসো বা না আসো তাতে কোনো দুঃখ নাই, শুধু একবার কথা বলো। চরণ আঁকছে না কেন? চরণ আঁকলে যদি আবার হেঁটে চলে যাই তাহলে আমি কি নিয়ে বাঁচব? ভালো কথা। এবার রাধারানী আমার ধীরে ধীরে উপরের দিকে উঠছে। কি করছে মা? নাভি আঁকা হয়ে গেল। এবার আঁকছে কি? বাহু দুটি আঁকি। আহা, ছলো ছলো আঁখি বাঁশিটি দিল সেই করে। ওই না বাহু দুটি আঁকি চলো চলো আঁখি। হরিবল হরিবল। ওই বাঁশিটি দিল সেই করে। এবার হাতে বাঁশি দিয়েছে মা, সুন্দর করে হাত দুটো এঁকে হাতে বাঁশিটা ধরিয়ে দিয়েছে। মানে বাঁশি অঙ্কন করবার পর রাধারানী ভাবে রাবেশ বলিলেন বধূ হে তেমনি করে একবার বাজাও বাঁশি। তেমনি করে হরিবল হরিবল। একবার বাজাও বাঁশি। যে বাঁশি সুরে আমি আমি পাগলিনী অবধূ তেমনি করে বাজাও বাঁশি। যে বাঁশি শুনে আমি পাগলিনী তেমনি করে একবার বাজাও শুনি। হাত আঁকা হলো, বাঁশি আঁকা হলো, রইল বাকি বদনটা। মহাজন বলছে দেখো কণ্ঠ কুম্ভ কিবা। আমার গলাটা আঁকছে অনুপম সভা অগয়া কিল পরে পরে কণ্ঠ কুম্ভ কিবা। অনুপম শোভা দিল তার পরে পরে। গলা পর্যন্ত আঁকা হয়ে গেছে, বাকি আছে শ্রীবদনটা। রাধারানী দেরি না করে এবার সুন্দর করে বদন অঙ্কন করে সেই বদনের ওপরে নিজের বদনটা রেখেছে। মাটির উপরে বদন এঁকেছে মা, তার উপরে নিজের বদন রেখেছে। বদনটা রেখে বধূর বদন পানে নয়ন দিয়ে আর নিজেকে ধরে রাখতে পারছে না। সেই বদনের দিকে চেয়েছে, তার সেই মুখে মুখ দিয়ে আজ রাধারানী কাঁদছে। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার সনে কথা। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার সনে কথা। কহে যদুনা ওহে প্রাণনা দেখো হে রাধার ব্যথা। কহে যদুনা ওহে প্রাণনা রাধার ব্যথা। তুমি একবার এসে দেখে যাব, তুমি একবার এসে দেখে যাও গো আমার রাধারানী। ও সে কেমন আছে তুমি একবার এসে দেখে যাও গো আমাদের রাধারানী। সে কেমন আছে তুমি একবার এসে দেখে যাও গো। কহে যদুনা ওহে প্রাণনা দেখো হে রাধার ব্যথা। ওই না কহে যদুনাথ ওহে প্রাণনাথ দেখো না রাধার ব্যথা। শ্রীমতী রাধারানী কাছে, মাতা যশোমতী কাছে।
সখাগণ কাঁদছে, ব্রজ রাখালগণ কাঁদছে, গাভীগণ তৃণ সেবা করে না, এহনো দুরবস্থা বৃন্দাবনে। এদিকে হঠাৎ দেবর্ষি নারদের মনে হলো বহুদিন হয়েছে সাধু সঙ্গ করিনি, যাই দেখি একটু বৃন্দাবনে একটু সাধু সঙ্গ করে আসি। তাই মনের আনন্দে দেবর্ষি নারদ তিনি বীণা বাজাতে বাজাতে যাচ্ছে বৃন্দাবনের পথে। মহাজন বললেন, দেখো দেখো বিধির নন্দনয়া যে চিন্তা মনে মনে, বিধির নন্দনয়া যে চিন্তা মনে মনে। চলে যা ওই নারদী ঋষি বৃন্দাবনে পথে পথে। বিধির বিধির নন্দনয়া যে চিন্তা মনে মনে। কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। মনের আনন্দে যাচ্ছে মা, সাধু সঙ্গ করবে। এখন বৃন্দাবনের দিকে যাচ্ছে তো মনের আনন্দে। মহাজন বললেন, দেখো দেখো আজ দেবর্ষি নারদ যাচ্ছে সাধু সঙ্গ করবার জন্য। তা যাচ্ছে যখন কি হচ্ছে, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না, সাধু সঙ্গ করবে বলে আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না, ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া, দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। সাধু সঙ্গ করতে কার না ভালো লাগে। আপনারা যখন শুনেছিলেন এখানে যজ্ঞ হবে, কত ভক্তবৃন্দ আসবে, সাধু গুরু বৈষ্ণব আসবে, তাদের সঙ্গ পাওয়ার জন্য আপনারা যেমন ছুটে এসেছেন, নারদও যাচ্ছে বৃন্দাবনে সাধু সঙ্গ করবে। এখন চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে যে কোথায় আছে ভক্ত সঙ্গ, একটু সেখানে গিয়ে ভক্ত সঙ্গ করব, আলিঙ্গন করব। মনের আনন্দে যাচ্ছে, যত এগিয়ে যাচ্ছে বৃন্দাবনের দিকে তত কি হচ্ছে মা, একটা তাপ এসে তার গায়ে লাগছে। নিতাই গৌর হরি বল। এখন বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু একটা তাপ লাগছে গায়ে। কিসের তাপ? আমরা পথে চলতে চলতে যদি কোনো জায়গা থেকে একটা তাপ আসে, আমরা মনে মনে কি ভাবি? মনে করুন রাস্তা দিয়ে যাচ্ছি গাড়িতে, একটা তাপ লাগলো গায়ে, কি ভাববো? তবে কি কোথাও আগুন টাগুন লেগে গেল? একটু মনের ভিতরে চিন্তা হয়। দেবর্ষি নারদও সেই তাপটা অনুভব করে চারিদিকে দেখছে যে তাপটা কোথা থেকে আসছে। তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী দেবী ঋষি চারি পানে ওই চায়, না তত্ত্বদর্শী দেবী ঋষি চারি পানে চায়। কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথা হতে তাপাসি লাগলো মোর গাও। ভাবতে ভাবতে যাচ্ছে তাপটা কোথা থেকে আসছে। তাড়াতাড়ি করে একটু একটু করে বৃন্দাবনের ভিতরে যখন প্রবেশ করেছে মা, দেখছে বৃন্দাবনবাসী সবাই কৃষ্ণ শোকে শোকাহত, সবাই কাঁদছে। এতটাই কাতর তারা, তাদের যে বিরহের যন্ত্রণা সেটাই যেন তাপ অনুভব হচ্ছে। বৃন্দাবনে কৃষ্ণ হারা হয়ে সবাই কাঁদছে, যে যেমনভাবে ভালোবাসে তাই না দেখে দেবর্ষি নারদ মনে মনে বলছে, হে গোবিন্দ। এই বুদ্ধিটা প্রয়োগ করবেন। মানে কেউ যদি আপনার সঙ্গে কোনো বিষয়ে ঝগড়া করতে আসে, আপনি কথাই বলবেন না। সে একা বলতে 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 দেখবেন কি আরো জ্বলবে, আরো জ্বলবে। বলতে বলতে এক সময় সে নিজেই মুখটা বন্ধ করে থাকবে। যদি কথা বলেছেন তাহলে বিপদ, সে বাড়তেই থাকবে। বলা যাবে না, চুপচাপ থাকতে হবে। এখন কুটিলা দেখছে এত করে কথা বলছি, বউ তো কোনো উত্তর করছে না। কিরে, কথা বলছিস না কেন? হ্যাঁ, চুপচাপ দাঁড়িয়ে থাক। আজ তোর একদিন আর আমার একদিন, কথা বলবি না। শোন, ঘরের বউ ঘরে যাবি, না হলে এইখানে দাঁড়িয়ে থাক।
চললাম দাদাকে ডাকতে। এখন আয়ান তো মায়ের পূজায় সর্বদাই ব্যস্ত থাকে, আর কুটিলা সে তো বউকে মোটে সহ্য করতে পারে না। এখন সেই যাচ্ছে দাদার কাছে নালিশ করতে। আর রাধারানী যাবার পথে বললি, ননদিনী যাচ্ছ যাও, তবে শোনো ননদিনী, তোমার কথা মতো আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, যত সময় তুমি না আসবে আমি এখান থেকে কোথাও যাব না। বেশ, এবার চললেন কুটিলা আয়ানের কাছে। দাদা, ও দাদা, সারাদিন তো পাগলের ন্যায় মায়ের পূজায় ব্যস্ত। বলি পাগল হয়ে থাকলে হবে? বাড়ির বউটা কোথায় যায় না যায় একটু খেয়াল রাখবে না? বলি শোনো, বুঝতে পারি না। আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞাসা করব, বৌদি কি কখনো তোমাকে শিকড় পাকড় খাইয়েছে? বুঝেছি, নিশ্চয়ই কোনো ওই পাতালতার রস খাইয়েছে। বইয়ের কথায় ওঠে আর বসে, ওঠে আর বসে। আর আমি কথা বললে তো মোটে সহ্যই হয় না। দেখো, বলি শোনো, আজকে যদি আমার সঙ্গে যাও তো ভালো, না হলে সারা জীবন আবার এই বউহারা হয়ে যেতে হবে। হ্যাঁ, ওই তোমার বউ গো, সে তোমার কুলে কালি দিয়ে ওই যে কেলে ছোড়া ওর কাছে চলে যাচ্ছে। পারবো মানে হাতে নাতে প্রমাণ দেব, পথের ধারে দাঁড় করিয়ে রেখে এসেছি। আয়ান বলছে, তবে দাঁড়া, দেরি কর, প্রতিদিন তুই এসে জ্বালাস, আর ভালো লাগে না। আজকে ওর একদিন আর আমার একদিন, হয় ওকে বলি দিয়ে ঘরে ঢুকবো, আর যদি দেখি কথাটা মিথ্যে তাহলে তোকে আর বাঁচিয়ে রাখবো না, তোকে মেরে তারপরে ঘরে আসবো। আয়ান কি করেছে, রেগে গিয়ে এবার মায়ের হাত থেকে রশিটা নিয়েছে। এই দেখ, মায়ের হাতে রশিটা নিয়ে এসেছি, আজকে কুলের কাঁটা দূর করে তবে ঘরে ঢুকবো। সহ্য হয় না, তবে কুলের কাঁটা যে কে হবে সঠিক জানি না। কুটিলাকে বলছে, তুইও হতে পারিস, আবার আমার বউও হতে পারে, দেখা যাক কে কুলের কাঁটা। এবার কি করলেন, তাড়াতাড়ি করে কুটিলার হাত ধরে এসে পৌঁছালেন। এসে দেখছে হ্যাঁ, যা বলেছে কুটিলা তাই। রাধারানী দাঁড়িয়ে আছে, কাছে এসে বললেন, এই বউ, এত তাড়াতাড়ি যাচ্ছিস কোথায়? সেজে গুজে মাথায় করে পসরা নিয়ে যাওয়া হচ্ছে কোথায়? ছি 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 ছি। কালী মূরতি ধারণ করে রাধারানী বলে উঠলেন, ওরে আয়ান, একবার মনে করে দেখ পুরবের কথা। তুই ছিলি সুতাপা ঋষি, সাধনা করে বিষ্ণুর কাছে তার বামে লক্ষ্মীকে নিজের পত্নী রূপে চেয়েছিলে। বিষ্ণু বলেছিল, সুতাপা, জগতে এত কিছু থাকতে আমার পাশে লক্ষ্মী, আমাকে তুমি লক্ষ্মী ছাড়া করো না, অন্য কোনো বর চাও। কিন্তু তুই কোনো কথাই শুনিসনি। তুই কঠিন সাধনা করে এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করেছিলি। তোর তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান কৃপা করে তোকে তার বামে তার সহধর্মিনী তার লক্ষ্মীকে তোর ঘরের ঘরণী করে পাঠিয়েছিল। তখন লক্ষ্মী তোকে বলেছিল, অর্থাৎ আমি তোকে বলেছিলাম, ওরে সুতাপা, তুই এত কিছু থাকতে আমাকে যখন তোর ঘরণী করে পেতে চাস, আমি অবশ্যই তোর ঘরের ঘরণী হব, কিন্তু তুই হবি নপুংস। মনে পড়ে সেই পুরাবের কথা? মনে করে দেয়। আয়ান কিন্তু রাধারানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন। তাই সেই আয়ান যখন আজ পুরাবের কথা মনে পড়ে গেল, ছুটে গিয়ে রাধারানীর চরণটা ধরে ক্ষমা চাইলেন। হে রাধে, আজ তোমার চরণে নিবেদন, আজ আমার তোমার কাছে একটি বাসনা, যেদিন আমার অন্তিম সময় আসবে, যেন কি আশা না, তোমাদের যুগল যেন দর্শন লাভ করতে পারি। আহা, এই বাসনা তোমার কাছে, যে অন্তিম কালে যেন তোমাদের যুগল দর্শন আমি পাই। বিদায় দিয়ে দিলেন আয়ান। জটিলা কুটিলা বললেন, হে রাধে, এতদিন তোকে ঘরের মধ্যে বেঁধে রেখেছিলাম, কেন জানিস? তোদের যুগল দর্শন পাওয়ার আশায়। আজ যখন সে ভাগ্যে হলো না, অন্তত শেষের দিনে যেন তোদের যুগল দেখতে পাই। সবাই মিলে বিদায় দিল। এবার রাধারানী সবাইকে আশীর্বাদ করে এবার সবাইকে সাথে করে নিয়ে যাচ্ছে
দ্বারকাভিমুখে। দ্বারকায় কিন্তু যোগ্য হয়নি মা, হয়েছিল প্রভাস নদীর তীরে। সেই প্রভাস নদীর তীরে গিয়ে সেই যজ্ঞাগারের 4টে দ্বার, প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দোপানন্দ ব্রজবাসীগণ, তৃতীয় দ্বারে সখাগণ, আর চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ। এখন অষ্টসখী বেষ্টিত রাধারানী দ্বারে এসে বলছে, আয় দ্বারী, পথ ছেড়ে দে, ভিতরে যাব। এদিকে স্বর্গমর্ত পাতালের সমস্ত ভক্তরা তারা তো আগে এসে গেছে, তারা ভিতরে প্রবেশ করেছে, যজ্ঞ শুরু হয়ে গেছে, 4টে দ্বারই বন্ধ হয়ে গেছে, লেখা আছে প্রবেশ নিষেধ। এমন সময় বৃন্দাবনবাসী এসে উপস্থিত। বৃন্দাবনবাসী রাধারানী তিনি সখীদেরকে বলছে, দ্বার ছেড়ে দিতে বল। সখীরা বলছে, আয় দ্বারী, দ্বার ছেড়ে দে, ভিতরে যাব। দ্বারী বলছে, এইভাবে যাওয়া যাবে না, গঙ্গা থেকে ভালো করে স্নান করে শুদ্ধ বসন পরে এসো। সখীরা বলে উঠলেন, হায় 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 হায়, যা, পায়ে ধরে গুরুকে বরণ করে যেন ভিতরে নিয়ে যায়। গুরু ছাড়া কখনো যোগ্য হয়? যা যা, দেরি করে তাকিয়ে থাকিস না, হা করে চলে যা। দাঁড়ি তো অবাক, একবার রাজার কথা চিন্তা করছে, একবার রাধানী কথা ভাবছে। এদিকে গেল মা এক দ্বারের অবস্থা, আর একদিকে সখাগণ তারা কানাই কানাই বলে ডাকছে, ওরে কানাই রে, বৃন্দাবনে কত খেলা খেলেছি তোর সঙ্গে, যেদিন তুই বৃন্দাবন ছেড়ে চলে এসেছিস বন্ধু, সেদিন থেকে আর আমরা খেলা খেলি না। বড় আশা করে এসেছি, আমরা যে তোকে বড় ভালোবাসি। আমরা না হয় বৃন্দাবনের আলাভোলা গোয়ালার ছেলে, তুই তো রাজা, আমাদের কথা কি তোর মনে আছে? তোর দাড়ি আমাদের ভিতরে যেতে দিচ্ছে না রে। কানাই, তুই একবার এসে আমাদের দেখা দে, আমরা যে তোর বন্ধু, তোর সখা, দ্বারে সবাই দাঁড়িয়ে আছি, একবার দেখা দে। কানাই কানাই বলে চিৎকার করছে। আর এক দ্বারে দাঁড়িয়ে আছে মা যশোমতী। দ্বারে এসে বলছে, দাঁড়ি, এই দাঁড়ি, একটু দ্বারটা ছেড়ে দে না, ভিতরে যাব। দাঁড়ি জিজ্ঞাসা করছে, তুমি কোথা থেকে এসেছো? আমি বৃন্দাবন থেকে এসেছি। বৃন্দাবন থেকে? তুমি ভিতরে কেন যাবে? ওখানে আমার গোপাল আছে। দে না দাঁড়ি, আমাকে একবার ভিতরে যেতে দে। শোনো বুড়িমা, ভিতরে যজ্ঞ শুরু হয়ে গেছে, এই দেখো লেখা আছে প্রবেশ নিষেধ, আর যাওয়া যাবে না। তুমি বাইরে দাঁড়িয়ে থাকো। আমাদের মহারাজ তিনি বড় দয়ালু, যজ্ঞ শেষ হয়ে গেলে তুমি যা চাইবে মহারাজের কাছে, মহারাজ তোমাকে তাই দেবে। মা বলে উঠলেন, ওরে, এ জগতে প্রত্যেকটি মায়ের মনে একটাই বাসনা, মায়ের কাছে মূল্যবান সম্পদ হলো তার সন্তান। জানিস, আমার কোনো কিছুরই অভাব নেই, শুধু আমার সন্তানের অভাব, যে আমাকে ছেড়ে অনেক দিন চলে এসেছে। কতদিন আমি আমার গোপালকে দেখিনি। দে না রে, একবার আমায় যেতে দে। বলছে, শোনো বুড়িমা, এখানে তোমার গোপাল থাকে না, তুমি যাও দেখি, বারবার বিরক্ত করো না তো। জানিস, তোদের যে রাজা, সেই হচ্ছে আমার গোপাল। আরে বলি, ও বুড়িমা, তোমার কি মাথা খারাপ হয়ে গেল? এমন পাগলিনীর বেশ, সারা গায়ে এমন নোংরা এই পোশাকে এসেছো তুমি, দেখলে তো মনে হচ্ছে কাঙাল ভিখারি। তোমার সন্তান আমাদের রাজা কেন হতে যাবে? নিশ্চয়ই তোমার মাথা খারাপ হয়ে গেছে। শোনো বুড়িমা, এমন করে বিরক্ত করো না, যাও ওই দূরে গিয়ে বসো, চলে যেও না। যজ্ঞ শেষ হলে তোমায় ডাকবো, তুমি মহারাজের কাছ থেকে কিছু চেয়ে নিও। দাঁড়ি, আমি তোর পায়ে পড়ি, আমাকে একবার ভিতরে যেতে দে না। ওরে, আমি যে বড় আশা করে এসেছি রে, আমার গোপালের কাছে যাব। কতদিন হয়েছে আমার গোপাল একটু ননি সেবা করিনি। আমি ব্রজবাসীর কাছ থেকে একটু ক্ষীর ননি মাখনে চেয়ে এনেছি, একটু ভেতরে যেতে দে। দে না রে দাঁড়িয়ে, আমি তোর পায়ে পড়ি। বিরক্ত কেন করছো? বারবার বলছি, কেন শুনতে পাচ্ছ না? শোনো বুড়িমা, এবার যদি তুমি কথা বলো, আমার কাছে যে চাবুক আছে, এই চাবুক দিয়ে আমি তোমায় আঘাত করব। দাঁড়ি, যদি মারতে চাস তবে মার,
আমার ভেতরে যেতে দে। চোখের দেখা একবার দেখে আসি, যদি দেখবার মতো সময়টুকু আমার হাতে আর না থাকে। আমি যে বড় কষ্ট করে বৃন্দাবন থেকে এসেছি সন্তানকে দেখবো বলে। দেনাদারি, একবার যেতে দে আমায়, একবার যেতে দে। দাঁড়িয়ে আর সহ্য করতে না পেরে মা যশোমতীর অঙ্গে চাবুক দিয়ে আঘাত করতে শুরু করে দিলেন। এত বিরক্ত করছে দেখে অসহ্য অসহ্য আর সহ্য হচ্ছে না। না শোনো বুড়িমা, কথা যদি না শোনো, দেখতে পাচ্ছ কি আছে? আঘাত করে বলে উঠলেন, যাও সরে যাও, বারবার বলছি সরে যাও তুমি। আঘাত শুরু করে দিল মা। চাবুকের আঘাতে মায়ের পিঠে সন্তান হারা যন্ত্রণা বুকে চিৎকার করে মা সেই দাড়ির আঘাত সহ্য করছে, চাবুকের আঘাত সহ্য করছে, আর কেঁদে কেঁদে সন্তানকে ডাকছে। কর রাধা নাম জপ কর, বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র। বলো বলো যন্ত্র, রাধা নামে মন্ত্র। বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র। যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি আর। বলো বলো যন্ত্র, রাধা নামে মন্ত্র। বল বল যন্ত্র, এই রাধা নামে মন্ত্র। যাগ যজ্ঞ পূজা কিছু নাহি আর। বল বল বীণে, রাধা নামে ও বীণে। বল বল বীণে, রাধা নামে বীণে। বল বল বীণে, রাধা নামে বীণে। বলো বলো বীণে, রাধা নামে বীণে। এ ত্রিভুবনে কিছু নাহি আর। বলো বলো যন্ত্র, রাধা নামে মন্ত্র। বল বল যন্ত্র, এই রাধা নামে মন্ত্র। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। পূজা কিছু নাহি আর। বল বল যন্ত্র, রাধা নামে মন্ত্র। জাগি যোগা মত পূজা কিছু নাহি আর। দেবশ্রী নারদ কি করলেন মা? দেরি না করে বিনাতে রাধা নাম গাইতে গাইতে এবার বৃন্দাবন থেকে যাচ্ছে দ্বারকায়। কিন্তু দ্বারকাবাসী তারা কিন্তু রাধা নাম জানে না, কেউ জানে না। সেখানে যাচ্ছে নারদ রাধা নাম গাইতে গাইতে, তা রাধারানীর নাম গাইতে গাইতে যাচ্ছে দেবর্ষী বিনাতে। আর আজ আমরাও সবাই মিলে বদন ভরে রাধা নাম গাইব। আমরা তো যাচ্ছি, আমরাও গিয়ে দেখব গোবিন্দ কত সুখে আছে দ্বারকায় রাজা হয়ে। চলুন একবার সবাই মিলে যাই দ্বারকায়। আমরা দেহটা এখানে থাকবে, আমাদের মনটা নিয়ে যাব সেই দ্বারকায় রাধা নাম গাইতে গাইতে। একবার সবাই মিলে প্রাণ ভরে দুবাহু তুলে সবাই একসাথে গাইব। হাত তুলুন, সবাই তুলুন, জোরে জোরে গাইবেন। রাধে 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 বল। বল বল রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। বলো রাধে 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 পা। রাধে 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 বল। 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 হে রাধে 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 বল। একবার উলুধ্বনি রাধা রানী কি। রাধে
বৃন্দাবন কি। রাধে রাধে সবাই মিলে, হ্যাঁ, আমি এক একটা জায়গার নাম বলবো আর আপনারা জোরে জোরে বলবেন, কেমন? বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধে রাধে রাধা কুণ্ড কি, রাধে রাধে শ্যাম কুণ্ড কি, রাধে রাধে গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, মধুবন কি, निधुबन की। आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे तमल बन की, तम्र बन की, केशी घाट की, बंशीबाट की, मोहन बन की, माधवी बन की, लौह बन की, भंडी बन की। बोलो राधे 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 वो राधे 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 बोल राधे 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 वो राधे 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 वो बोलो राधे 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 बोल राधे 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 बोल राधा रानी की, वृंदावन धाम की, बाके बिहारी लाल की। जय जय এখন রাধা নাম যে নাম কখনো দ্বারকায় হয়নি, আজ দেবর্ষি নারদ বিনাতে রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে। যে নাম শ্রবণ করলে ভগবান রাধা, এই যে দুটো শব্দ, মা দুটো অক্ষর, এই রা শব্দটা যদি কেউ কোনো ভক্ত উচ্চারণ করে, এই রা শব্দ উচ্চারণ করা মাত্রই গোবিন্দ স্থির হয়ে যায়, আর ধা শব্দটা উচ্চারণ করা মাত্রই সেই ভক্তের পাচু পাচু তিনি ধেয়ে যান। নিতাই গৌর হরি বল। এখন এই রাধা রাধা বলতে বলতে নারদ যখন দ্বারকায় একেবারে রাজপ্রাসাদের পাশ দিয়ে যাচ্ছে, ভগবান আর সিংহাসনে বসে থাকতে পারছেন না। চিৎকার করে সিংহাসন থেকে নেমে পথের ধারে এসে বলে উঠলেন, ওরে কৃষ্ণ আলো রে, রাধানা কৃষ্ণ আলো রে, কেশনালো রে রাধা নাম কেশনালো রে রাধানা কৃষ্ণ আলো রে, রাধানা কৃষ্ণ আলো রে। ও যার নাম শুনে এ প্রাণ আমার, सुने যার নাম শুনে এ প্রাণ আমার আকুল কইল রে রাধা কৃষ্ণ আলো রে, রাধা কেশনালো রে রাধা নাম কেশনালো রে राधा হরি বল। পথের ধারে দাঁড়িয়েছে গোবিন্দ। দেবর্ষি নারদ বীণা বাজাতে বাজাতে যেই না গোবিন্দের সামনে, তাকে প্রণাম করে গোবিন্দ বলে উঠলেন, মণিবর, আমি বুঝতে পেরেছি তুমি বৃন্দাবন থেকে এসেছো। এসো এসো মণিবর, তুমি ভেতরে এসো। ভেতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিলেন। পাতা আসনে বসে দেবর্ষি নারদ গোবিন্দের মুখের দিকে তাকিয়ে আছে, বলছে, হে রাজন, ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ দেখো কইল। না তাই না ওই তাই নাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, মহারাজ দানব্রত যজ্ঞ হবে এবে। দানব্রত যজ্ঞ হবে
এই যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ। দানব্রত যজ্ঞ মানে দান করতে হবে। দান করতে হবে কিভাবে? শোনো, সব জায়গায় নিমন্ত্রণ করতে হবে। মহারাজ মন দিয়ে শুনে নাও, সব আমি বলে দিচ্ছি। কি? যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে। মহারাজ দান করিবে হাসি মুখে। মহারাজ দান করিবে হাসি মুখে। শুধু তাই নয়, দান দিতে দিতে যখন তোমার সব ফুরিয়ে যাবে, মনে করো তোমার আর কিছু নেই, অনেক সময় দান করবার পর কি হয়? অহংকার জন্মায়। কেউ যদি একটু দান ধ্যান করে দেখবেন তার ভিতরে অহংকার জন্মে যায়। আমি এই দিয়েছি, ওই দিয়েছি, তাই দিয়েছি, সবাই আমাকে সম্মান করুক, সবাই আমার নাম ঘোষণা করুক, সবাই আমাকে মাথায় করে রাখুক, এরকম। রাধে ওহে বৃষভানু রাজনন্দিনী, রাধে 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 রাধে। শোনো, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। ওই না প্রভাসে, ওই প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলেন। আমি সেই যোগে সংবাদ দিতে নারদ গেলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে তোমরা যাও। যাও যাও প্রভাসের তীরে যাও। যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। সেই যজ্ঞের সংবাদ দিতে আমি নারদ যে এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম। যেই না রাধারানী শুনেছে প্রভাসের তীরে গোবিন্দ যজ্ঞ করছে, আর রাধারানী নিজে নিজে প্রতিজ্ঞা করলেন, এই বৃন্দাবনে আমি আর থাকবো না। যেখানে আমার প্রাণনাথ নেই, যেখানে আনন্দ নেই, যেখানে লীলা হয় না, যেখানে খেলা হয় না, সেই বৃন্দাবন আমি ত্যাগ করব। মাথায় করে পসরা নিয়ে সখীবেষ্টিত হয়ে শ্রীমতী রাধারানী মনের আনন্দে চিরতরে বিদায় নিচ্ছে। বাবা যখন বাইরে হয়েছে মা, যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়, আয় বালা গো। যোগ পাতা পে যাতা আহা। চলিলেন রায়, আয় বলা গো। সখীগণ সঙ্গে চলে সহিত বড়া। সখীগণ সঙ্গে চলে সহিত বড়া। হ্যাঁ, সখীগণ সঙ্গে চলে সহিত বড়া। সখীগণ সঙ্গে চলে সহিত বড়া। যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়, আয় বলা গো। যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন রায়। যেই না যাত্রা করেছে, বাইরে পা রেখেছে, কোথায় ছিল মা কালস্য কুটিলা ননদিনী, ছুটে এসে দাঁড়ালেন বইয়ের সম্মুখে। তখন কুটিলা কহে, কুটিলে ওই রাখালেতে মন সপিলে। কুটিলা কহে কুটিলে আহা। রাখালেতে মন সপিলে। কুটিলা কহে, কুটিলে ওই রাখালেতে মন সপিলে। চিরকাল তোর কলঙ্ক গেল, ওহো না ওলা। ওলা
ছি 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 ছি, কলঙ্কিনী, অসতী, দ্বিচারিণী, স্বামী ছেড়ে, সংসার ছেড়ে, শ্বশুর শাশুড়ি ননদিনীকে ছেড়ে যাচ্ছিস পরপুরুষের কাছে? লাজের ঘাটে কি মুখ ধসনি রে? হ্যাঁ রে, আয় বউ, অসময়ে যাচ্ছিস কোথায়? আচ্ছা মায়েরাই বলুন দেখি, কুটিলা কি শুধু বৃন্দাবনে পাওয়া যায়? সব জায়গায় কুটিলা আছে। কুটিলা যে শুধু বৃন্দাবনেই আছে তা কিন্তু নয়। দেখেছেন তো, নিজের জায়গা তো, বেশি দূরে বাড়ি নয়, পৈলানের কাছে। হ্যাঁ, এলাকার মানুষ তো ওই জন্য সুখ্যাতি করছে। ভালো না? না না, যারা কুটিল প্রকৃতির হয় তাদের মুখ দেখলে চেনা যায়। দেখবেন অন্যের ভালো যে সহ্য করতে পারে না, সেই তো কুটিলা। কূটমতি যার, কূটমতি, হ্যাঁ, কূটনৈতিক মনোভাব যার, সেই তো কুটিলা। তা তাদের মুখ দেখলে চেনা যায়। এখানে সেরকম কোনো বদন আমি দেখতে পাচ্ছি না। এখানে খুব সুন্দর বদন। যাই হোক, এখন কুটিলা বলছে ছি 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 ছি, পরপুরুষের কাছে যাচ্ছি স্বামী ছেড়ে, কলঙ্কিনী, অসতী। হ্যাঁ, বলি শোন, বলি যাচ্ছিস কোথায় রে? রাধারানী কিন্তু কোনো কথা বলছেন। এখন মনে করুন কেউ যদি আপনার সঙ্গে ঝগড়া করতে আসে, আপনি একাই বকবক করে যাবেন, অপর ব্যক্তি যদি কোনো কথা না বলে, দেখবেন তাতে রাগ আরো বেড়ে যাবে। বলি অদারি, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ওগো যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। আরে শোন শোন, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, বলতে লজ্জা হয়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ওই যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ওই যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ছিছি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, আমাদের বলতে লজ্জা হয়। ছি ছি ছি। কি বলছে? ছি 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 ছি। আরে যার চরণে গঙ্গার সৃষ্টি, মানে তোদের যে রাজা, সে আমাদের রাধারানীর চরণ ধরে কুল পায় না, আর তুই কিনা বলছিস আমাদেরকে গঙ্গায় স্নান করতে যেতে। যা যা যা, বেশি দেরি করিস না, তোদের রাজাকে গিয়ে বল সে যেন গুরুকে বরণ করে ভেতরে নিয়ে যায়। এখন দাঁড়িয়ে এই কথা শুনে রাধারানীর দিকে তাকাচ্ছে আর মনে মনে ভাবছে, এই রমণী আমাদের মহারাজের গুরুদেব। তাকিয়ে আছে, আর সখীরা বলছে যা, হা করে দেখছিস কি? শোন, বলগা যা তোর রাজারে, রাজগুরু এসেছে দ্বারে। বলগা যা তো রাজারে, রাজগুরু এসেছে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে। কেমন যজ্ঞ করে রে, কেমন যজ্ঞ করে রে, কেমন যজ্ঞ করে রে, কেমন যজ্ঞ করে রে। গুরু বিনে তোদের রাজা কেমন যজ্ঞ করে রে। গুরু বিনে তোদের রাজা কেমন যজ্ঞ করে রে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দ্বারে। গোপাল রে, গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, একবার সারা দে গোপাল, সারা দে। গোপাল রে,
বাঙালিনী বলে কি তুই দিবি না সাজা নয়নের মনিরে তুই নয়ন হারা কাঙালিনী বলে কি দিবি না সারা নয়নের মনিরে তুই নয়ন হারা দেখিতে কি পাইব দেখিতে কি পাইব দেখিতে কি পাইব সেই নয়নে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে যে বাঁশি বাজিয়েছিলি ওরে গোপাল ওরে ওরে আমার নয়ন মনি ওরে গোপাল রে ওরে গোপাল রে ওরে ওরে আমার নয়ন মনি যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সে বাঁশি বাজাও আবার সবারই কানে তোর বিরহে দিয়া কাঁদিয়ালি কো শ্রীদাম সুদাম কেঁদে হয়েছে ওরে বেকুল তোর বিরহে দিয়া কাঁদে কুল সিদামে সুদাম কেঁদে হইয়া বেকুল সোনার ব্রজ সোনার ব্রজ সোনার ব্রজ সোনার ব্রজ আধার হলো সারা দে গোপাল সারা দে সারা নিতাই গৌর হরি বল হরি বল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে ওরে গোপাল রে সারা দে গোপাল রে ওরে সারা দে গোপাল ওরে আমার গোপাল রে সারা দে গোপাল সারা দে একবার সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল সারা দে মায়ের আর্তনাদ ভগবানের কর্ণে পৌঁছালো যজ্ঞ সম্পূর্ণ হওয়ার পর যখন পূর্ণ আহুতি দিয়ে এবার জলের ঝাড়ি নিয়ে যখন চারিপাশে ঘুরছে হঠাৎ মায়ের কান্না শুনে বলরামকে বলে উঠলেন দাদা আমি আর পারবো না দাদা এবার আমায় যেতে হবে আমি আর থাকতে পারছি না মা আমাকে ডাকছে দাদা বারবার মা ডাকছে জানো দাদা মাকে প্রহরী যারা তারা চাবুক দিয়ে আঘাত করছে দাদা এবার আমাকে ছেড়ে দাও জলের ঝাড়ি ফেলে দিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র চারটে রূপ ধারণ করে চার দ্বারে ছুটতে ছুটতে যাচ্ছে বৃন্দাবনের সবাইকে দেখা দেবে বলে মহাজন বলে উঠলেন চেয়ে দেখো
বাঞ্ছা কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে আর যাচ্ছে মা কে কি দেখছে সখ্য ভাবে সখাগণ দেখিতে পাইল সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল ভাই কানাই বলে কাঁধে তুলে নিল ভাই গৌর হরে বল হরে বল তুলে নিল ভাই কানাই বলে কাঁধে তুলে নিল ভাই কানাই বলে কাঁধে তুলে বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে নন্দয়ুপানন্দ দেখে দোয়ারে দাঁড়ায়ে নন্দ দেখে দুয়ারে দাঁড়ায় প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয় ওই না প্রাণগোবিন্দে আছে দুটি বাধা মাথা লয়ে প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয় বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে ক্ষীরসর নবনী দেয় গোপালের বদনে ক্ষীরসর তাই গৌর হরে বল ওই না ভিখানা মনি নাই গোপালে বদনে কৃষ্ণ বলি দেয় গোপালে বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে যেই না মা যশোমতির কোলে গেছে মা নবনী সেবা দিচ্ছে দ্বারকাবাসী দেখে অবাক মাথায় হাত কি সর্বনাশ আমাদের যে মহারাজ তার মা এমন ভিখারি কাঙালিনী কেন হতে যাবে আমাদের মহারাজের মা সে তো রাজমাতা হবে আর আমাদের মহারাজের মা তো মাতা দেবকী ইনি কেন এসে গোপালকে কোলে নিয়েছে বার্তাটা পৌঁছে দিল দেবকীর কানে দেবকী শুনতে পেয়ে ছুটে এলো মা প্রভাসের তীরে এসে কি করলেন মা যশোমতির কোল থেকে কৃষ্ণকে ছিনিয়ে নিচ্ছে আমার কৃষ্ণ আমি ওকে জন্ম দিয়েছি ও আমার কৃষ্ণ আমার কৃষ্ণ আর মা যশোমতী বুকে জড়িয়ে ধরে বলছে আমার গোপাল দুজনের মধ্যে টানাটানি হচ্ছে এমন সময় দ্বারকাবাসী চিন্তা করছে আমরাও জানতে চাই প্রকৃত মাকে তাহলে এক সন্তান দুই মা পরীক্ষা দেওয়া হোক যে কে প্রকৃত মা বেশ কি পরীক্ষা শতবস্ত্র পরপর টানানো হবে শতবস্ত্রের এক ধারে থাকবে কৃষ্ণ আর এক পাশে থাকবে দুই মা যে মা তার স্তনদুগ্ধ এই শতবস্ত্র ভেদ করে গোবিন্দের বদনে দিতে পারবে সে হবে প্রকৃত মা কি কঠিন পরীক্ষা দেখুন এবার কি করেছে দুই মায়ের মধ্যে এক মা দেবকী মা যিনি কারাগারে কৃষ্ণকে জন্ম দিয়েছে সে তো নিশ্চিত যে আমি জন্ম দিয়েছি সে গর্বভরে বলে উঠলেন আমি আগে পরীক্ষা দেব ভগবান সব সইতে পারে মা অহংকার সইতে পারে না তিনি এবার কি করলেন পরীক্ষার জায়গায় দাঁড়িয়ে এবার শতবস্ত্র সামনে বস্ত্রের ওই পাশে গোবিন্দ কি করলেন গর্বে দেবকী সস্তন ধরে গৌরবে দেবকী সস্তন ওই না গর্বে দৈবকী শাস্তন ধরে প্রথম বসন ভেদি না কাহরে তম বসন ভেদে না কর আহা প্রথম বসন ভেদি না ওই কাহরে না প্রথম বচন ভেদ না করে ভেদ হলো না ভেদ হলো না ভেদ হলো না ভেদ হলো না প্রথম বসন ভেদ হলো না প্রথম বসন ভেদ হলো না প্রথম বসন ভেদ হলো ওই না না প্রথম বচন ভেদ হলো প্রথম বসন ভেদি না কাহরে প্রথম বসন ভেদে না করে তার মানে মা যখন স্তনদুগ্ধ দেবেন স্থির হলেন একটা বসনও ভেদ হলো না শতবস্ত্র পরে থাক অহংকার যেখানে ভগবান সেখানে নেই তাই প্রথম বস্ত্র ভেদ হলো না সবাই বললেন তুমি এবার সরে যাও মা যশোমতীকে পরীক্ষা দিতে দাও এবার মা যশোমতী বলে উঠলেন গোপাল আমি জানি না তোর মা কিনা সমাজের কাছে যদি প্রমাণিত হই আমি তোর মা নই কিন্তু আমার অন্তর তো জানে তুই একমাত্র আমার সন্তান তাই জগতের কাছে যদি আমি মা নাও হই আমি সারা জীবন তোকে সন্তান জ্ঞানে ভালোবেসে যাব বাবা মা আমার কাঁদছেন চোখের জল বুক ভেসে যায় মায়ের কাঁদতে কাঁদতে নিজের স্তনদুগ্ধ গোপালের বদনে দিচ্ছে গোপাল 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 বলে মায়া মা কাঁদিতে লাগিল শতবস্ত্র ভেদে দুগ্ধ বদনে পড়ি
আহা হরি বল। শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল, ভাসাইয়ে দিল, ভাষায় দিল ভাসাইয়ে দিল, ভাষায় দিল, গোপালের বদন ভাসাইয়ে দিল, গোপালের বদন ভাষায় দিল, অগ নয়নে নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাসাইয়ে দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল, শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদন করিল, শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। সবাই বলে উঠলেন যশোমতির জয় হোক, যশোমতির জয় হোক। জয় হোক। সবাই জয় দিলেন কি না, গোপালের মা হলো মাতা যশোমতী। তার মানে প্রমাণিত হলো মা জন্ম দিলেই মা হওয়া যায় না। এবার আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে। এদিকে কি হলো, মা দেবকী বললেন আমি কেন স্তনদুগ্ধ দিতে পারলাম না। বলে উঠলেন গোবিন্দ মনে করে দেখো পুরাবের কথা। সেই কথা মনে কি পড়ে, মাগো আমি ছিলাম রামচন্দ্র, তুমি ছিলে কইকেয়ী। 14 বছরের জন্য বনবাসে যাবার পথে মা কৌশল্যা আমার জন্য এক বাটি দুগ্ধ এনেছিল, তুমি আমাকে সেই দুগ্ধ পান করতে দাওনি। শুধু তাই নয়, ফিরে আসার পর তুমি আমায় বলেছিলে রাম আমি যে ভুল করেছি বাবা, এ জন্মে তো তুই আমার সন্তান হলি না, কথা দে বাবা পরের জন্মে আমি যেন তোর মা হতে পারি, তুই যেন আমার গর্ভে আসিস। বেশ তাই হবে, কথা দিয়েছিলাম। তুমি কারাগারে আমাকে জন্ম দিয়েছিলে, তুমি আমার মা হয়েছিলে, কিন্তু সেই মুহূর্তেই তুমি স্তনদুগ্ধ পান না করিয়ে মহারাজের নন্দ মহারাজের মস্তকে করে, আহা বসুদেবের মস্তকে করে তুমি আমাকে গোকুলে পাঠিয়ে দিয়েছিলে। সেদিনও তুমি আমাকে দুগ্ধ দাওনি মা, তাহলে আজ কেন পান করব? আজ কেন পান করব? 2 দিন হলো, 2 দিনই তুমি আমায় দুগ্ধ পান করতে দাওনি। আর এই যে মা যশোমতীর স্তন দুগ্ধ আমি পান করেছি, ইনি হলেন সেই ধরা সতী, যিনি একটি স্তনের বিনিময়ে বৈষ্ণব সেবা দিয়েছিলেন। আমি কথা দিয়েছিলাম যে স্তনের বিনিময়ে তুমি আজ আমায় সেবা দিলে, পরের জন্মে তোমার সন্তান হয়ে আমি সেই স্তন দুগ্ধ পান করব। এদিকে তো মা প্রমাণিত হলো, আর এদিকে কি হলো না, রাধারানী আমার দেখছেন গোবিন্দ আসছেন। গোবিন্দকে আসতে দেখে রাধারানী কি করলেন, তাড়াতাড়ি করে বড় করে ঘোমটা দিয়ে বদনটা ঘুরিয়ে দাঁড়ালেন, গোবিন্দের দিকে পিছন দিয়ে দাঁড়ালেন। মহাজন পদাবলিতে বলছেন দেখো দেখো মধুর রসে সখী গণ দেখিতে পাইল, মধুর রসে সখী গণ দেখিতে পাইল, দেখিতে পাইল, অভিমানে রাধারানী বদন ফিরাইল, অভিমানে কমলিনী বদন ফেরাইল, কখন অভিমানী কমলিনী বদন ফিরাল, অভিমানে কমলিনী বদন বাঞ্ছা ফেরাইল। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। সকলে সখীরা বলছে আয় রাধে, যার অপেক্ষায় আসা সেই তো এসেছে তোর কাছে, মুখটা ঘোরালি কেন? কিরে অমন অভিমান করে বদনটা ঘুরিয়ে দাঁড়ালি কেন? শ্রীমতী রাধারানী বললেন সখীরে, আমি তো কোনো রাজাকে ভালোবাসি নাই, আমি ভালোবেসেছি এক রাখালকে, ওকে চলে যেতে বল, আমি ওকে চিনি না। গোবিন্দ বুঝতে পারলেন যে রাজবেশ রাধারানী পছন্দ করেন না, তাই রাজবেশ খুলে দিয়ে একটা রাখালের বেশ পরিধান করে এসে দাঁড়ালেন। এসে কি করলেন, অভিমানী রাধারানীকে তাড়াতাড়ি করে নিজের পাশে বসিয়ে তার সেবা দিচ্ছেন। কেমন ভাবে, তরাতরি করে ধরে বসাইল বামে, তাড়াতাড়ি করে ধরে বসাইল বামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রায় মুখ বাঞ্ছা ঘামে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। সকলে ভাঙিয়া চূড়ার ফুল চরণ সেবা করে, ভাঙিয়া চড়ার ফুল চরণ সেবা করে, ভাঙিয়া চূড়ার ফুল চরণ সেবা করে, মা
মাথা থেকে চূড়া থেকে ফুল ছিঁড়ে রাধারানীর চরণে দিয়ে চরণ সেবা করছে। তাই না দেখে সখীরা মৃদু মৃদু হাসছে। মা কি বলছে? আহা, ললিতা মুচকি হাসে কুণ্ডলতার আড়ালে, মুচকি হাসে কুণ্ডলতার আড়ে, ললিতা মুচকি হাসি কুণ্ডলতার আড়ে, ললিতা মুচকি হাসে কুণ্ডলতার আড়ে, ললিতা মুচকি হাসি কুণ্ডলতার বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। সখীরা বলা বলি করছে, হেই মা তা জানি না, হেই মা তা জানি না, হেই মা তা জানি না, এই মাহে মাতা জানি না, পুরুষ চরণ সেবা করে, হেই মা তা জানি না। হয়ে চরণ সেবা করে, এই মাহে মাতা জানি না, পুরুষ হয়ে নারীর চরণ সেবা করছে, হেই মা এ তো আগে কখনো জানতাম না। আর কি করলেন গোবিন্দ? আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো, তাই গৌর হরি বল হরি বল। কখন নিয়া ভাতে জল চরণ করে, যেই না চরণ ধৌত করলো মা, প্রভাস উদ্ধার হয়ে গেল। গোবিন্দ দাসে বলে প্রভাস তীর্থ যে হইল, গোবিন্দ তাই গৌর হরি বল হরি বল হরি বল। গোবিন্দ দাস বলে বাবা সিদ্ধ হইল, গোবিন্দ দাস বলে প্রভাস তীর্থ যে হইল, না গোবিন্দ দাস বলে বাবা সিদ্ধ হইল, আচ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। সকলে। এবার রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন। শ্রীমতীর সখীগণ রাধারানীকে বললেন, সখীরা ললিতা বললেন, এই রাধে, এই নে ধর ধর ফুলের মালাটা ধর, বধুর গলায় পরিয়ে দে। আর নিয়া মালতির মালা রায়ের করে দিল, আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, লতির মালা রায় করে দিল, নে মালাটা পরা, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, বধুর তাই গৌর হরি বল হরি বল। ওই না বধুর গলে পড়াইয়া পাবে দাঁড়াইল, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, ওই না বধুর গলে পড়াইয়া পাবে দাঁড়াইল, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, কল্পতরু ভগবান সকলে পান্থা পুরাবে বলে কল্পতরু ভগবান। সকলে। সবাই মিলে আমরা যুগল দর্শন করব আর যুগল গুণগান গাইব। এখানে লীলা আমাদের বিশ্রাম যাবে। আসুন আমরা সবাই দর্শন করলাম প্রভাসের তীরে রাধা গোবিন্দের মধুর মেলন। সবাই মিলে গাইব, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, বল রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় জয় কৃষ্ণ। রাধে রাধে। সবাই মিলে আমরা যুগল দর্শন করলাম, লীলা বিশ্রামে যাবে। এবার আমরা সবাই মিলে রাধে রাধে। ভক্তের অনুরোধে একটা বাঁশির প্রতি আক্ষেপ ছোট্ট একটি ভজন আমরা গাইব। ভজন নয়, এটা একটা পদ আমরা শ্রবণ করব। শ্রীমতী রাধারানী সখীদের কাছে বাঁশির প্রতি আক্ষেপ করে দুঃখ প্রকাশ করছে। কি বলছে? কি বলছে? দুঃখ করছে, সখী রে সখী, ওই সর্বনাশা কুলনাশা বাসী সে জানে না কখন বাঁচতে হয়। আমি কুলের কুলবধূ, আমি আয়ানের ঘরণী। ওই সর্বনাশা বাসী যখন বাজে, মন চাইলে ঘর থেকে যেতে পারি না, আবার ঘরে রইতেও পারি না। দুঃখ করছে। কি বলছে? বাঁশি বাজাতে জানো না,
ও বাঁশি রে বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না। কি বলছে মা? দুঃখ করছে। সর্বনাশা বাঁশি, সে জানে না কখন বাজতে হয়। জানিস সখী বাঁশি কখন বাজে? আমি যখন বৈশা থাকি গুরুজনার মাঝে, আমি যখন পয়সা থাকি ওই গুরুজনার মাঝে, বধূ তখন বাজায় বাঁশি, বধূ তখন বাজায় বাঁশি, আমার নাম ধইরা বাজায় বাঁশি, আমি ধইরা বাজাই বাঁশি, রাধা বলে বাজায় বাঁশি, রাধা বলে বাজাই আহা বাঁশি, রাধা বলে বাজায় বাঁশি, রাধা বলে বাজাই বাঁশি। আমি লাজে মরি রে ও বাঁশি বাঁশি বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না। ললিতা, ওই বাঁশির সন্ধান যদি আমি পেতাম কি করতাম জানিস? জানা, একবার ভালো করে দেখ তো ওই বাঁশি কোন ঝাড় থেকে তৈরি হয়েছে, কোন বা ঝাড়ের বাঁশি রে তুই? নাগাল যদি ওই না কোন বাধারে বাঁশির তুই, ওই ধারে নাগাল ঝাড়ে মূলে ও পারিয়া, ধারে মূলে ও পারিয়া, ঝাড়ে মূলে ও পারিয়া, ধারে মুলে উপারিয়া, ঝাড়ে মূলে ও পারিয়া, ধারে মুলে উপারিয়া, ওই সাগরে ভাষা ও বাঁশি বাঁশি বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি বাজাতে জানো না, বাঁশি রে বাজাতে জানো না। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। আসুন আমরা একটা ভজন শুনে তারপরে নিতাই গৌরের জয়ধ্বনি করব। যা রাধে, সামনেই তো হোলি আসছে, তাই না? তাহলে হোলির গানটাই হয়ে যাক। হরিবল হরিবল। আজ হোলি খেলবো শ্যাম তোমারই শানে, তাই নাকি? একলা পেয়েছি তোমায় নিধুবনে। হ্যাঁ। আহা আজ হোলি, আজ হোলি, আজ হোলি খেলবো শ্যাম তোমার সামনে, হায় হায়। একলা পেয়েছি তোমায় নিধুবনে। আহা আজ হোলি, আহা আজ হোলি খেলবো শ্যাম তোমারই শানে, তোমারই শানে, একলা পেয়েছি তোমায় নিধুবনে।
আজ হোলি খেলবো রে শ্যাম তোমাদের সনে, হায় হায় তোমাদের সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। হলিয়া রে হলিয়া হো হো হো, হলিয়া রে হলিয়া হো হো হো, হলিয়া রে হলিয়া রে হো হো হো। ওই না হলিয়া রে ও হো হো। হ্যাঁ আজ হোলি, ওই না আজ হোলি খেলবো শ্যাম তোমার সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। হোলি হো। একলা পেয়েছি তোমায় পালাইয়া যাবে কোথায়, একলা পেয়েছি হেথা পালাইয়া যাবে কোথায়, একলা পেয়েছি হেথা পালাইয়া যাবে কোথায়, বেঁধে বেঁধে রাখিব, কোথায় কোথায়? বেঁধে রাখিব রাঙা চরণ ধরে, হায় হায় বেঁধে